আমার মন খারাপ লাগলে আমি বেইলি রোডে দৌড় দেই, কারণ ওইটা আমার একটা কমফোর্ট প্লেস। ওখানে গেলেই আমার মনটা ভালো হয়ে যায়। সারা বছর ওইখানে মেলা হয়, মেলাতে ঘুরলে বা ওইখানের মজার মজার খাবার খেলে আমার এমনিতেই মন ভালো হয়ে যায়। চলো তোমাদেরও আজ বেইলি রোড ঘোরাই। মেয়েদের মুড সুইং এর কথা মেয়েরাই খুব ভালো জানে। আমার কেন যেন হঠাৎ করে একদমই মন খারাপ লাগছিল, কোনো কিছু ভালো লাগছিল না। তো চিন্তা করলাম বেইলি রোড থেকে ঘুরে আসি। আর এখানে সারা বছর হচ্ছে মেলা হয়, সেদিনও জমজমাট একটা মেলা বসছে, আর সাথে হচ্ছে খুব সুন্দর সুন্দর জিনিসও বসছিল। এই হ্যান্ডপিসটা আমি নিয়েছি, কেমন হয়েছে বলো? আরো অনেক সুন্দর সুন্দর হ্যান্ডপিস ছিল। এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস মাত্র 150 টাকা। তারপর হচ্ছে আরো কতগুলো চুড়ি দেখলাম, চুড়িগুলো হচ্ছে জোড়া 300 করে ছিল। তবে অন্যান্য জায়গার তুলনায় কিন্তু বেইলি রোডের মেলাগুলোর প্রাইস একটু বেশি হয়। তোমরা যেই জিনিসটা হচ্ছে বাইরে 100 টাকাতে পাবা, এখানে সেটা 200 চাবে, এরকম আর কি। তবে হ্যাঁ, কোয়ালিটি ভালো, বাট প্রাইস তবুও আমার মনে হয় যে একটু সবসময় বেশিই চাই। তো এই যে সেট গুলো দেখছো, রিং সেট আর কি, এগুলো হচ্ছে 300 করে। দেন আরো সুন্দর সুন্দর ইয়াররিং ছিল। আমি যেহেতু ইয়াররিং পরি না, আমি তো এগুলো নেইনি, বাট দেখতে এত সুন্দর লাগছিল। যখন আমি ইয়াররিং পরতাম তখন আমি আসলে এইসব ডিজাইন পাই নাই জীবনও। এখন সুন্দর সুন্দর ডিজাইন বের হচ্ছে। তারপর ব্রুচ দেখলাম, এগুলো অনেক সুন্দর ছিল। আর প্রাইস প্রবাবলি 100 থেকে 150 পর্যন্ত। আর এখানে রিং এর কালেকশন অসাধারণ। আমাকে আজকে অনেক মেসি দেখাচ্ছে, কারণ আমি কোনো মতে বাসা জামাটা পরে বের হয়ে গেছি, বাট প্যান্টার হিসাব চেঞ্জ করছি অফকোর্স। আর লিপস্টিক দিছি, হ্যাঁ, আর কিছু করে নাই। তো এরপর আমার একটা ফেভারিট প্লেসে আসছে, যেখানে বেইলি রোডে আসলে আসতেই হবে। আর এসেই সেদিন হচ্ছে এই চিজ পেস্ট্রিটা নিয়েছিলাম, যেটা অনেক মজার খেতে। উপরে চিজ ক্রিমটা সেই মজা সেই মজা, আমার এখন আবার খেতে ইচ্ছা করতেছে। কিন্তু আমি এটা পুরোপুরি শেষ না করে চলে আসছি। মানে শেষ করতে পারি নাই কেন, এটার আগে হচ্ছে আমি বার্গার খাইছি, তারপর আমি আরেকটা পেস্ট্রি ট্রাই করছি। তারপর এটা খাওয়ার পরে না আমার পেট পুরো ফুল। মানে বার্গার যদিও পুরোটা খাই নাই, আমি হাফ খাইছি, বাট ওদের এই খাবারগুলো এত বেশি ফুল ফিলিং হয় যে পুরোটা খাওয়াও যায় না। সো এটা আমি লাস্টে খাইছি, এবার এটা আমি শো করতেছি সবার আগে, কজ এটা আমার অনেক ফেভারেট। আর অনেক কষ্ট লাগতেছে যে আমি এটা শেষ করে আসতে পারিনি, রেখে আসতে হয়েছে। এখন আবার খেতে ইচ্ছে করতেছে, কেমন লাগে বলো? যাই হোক, এখন আমি দেখাচ্ছি মোকা পেস্ট্রি, এবং এটাও অনেক মজা ছিল। তবে আমার এর থেকে না ব্লুবেরি যে পেস্ট্রিটা আছে ওইটা আমার বেশি ভালো লাগে। বাট আমি যেহেতু এটা লাস্ট বার এসে খেয়েছিলাম, সো ওইটা আমি নেই নাই, আমি অন্য একটা ট্রাই করছি। বাট আমার মনে হচ্ছিল যে ওইটা নিলেই ভালো হইতো। না, এটা কিন্তু মজার ছিল। তারপর আমি ওই যে বার্গার খাচ্ছি, এবং এটা অনেক বেশি ক্রিমি। বাইট দেওয়ার আগে আমার ভয় লাগতেছিল, কজ পুরো মুখ আমার মেখে যাবে, এবং তাই হয়েছে। ওদের এই বার্গার একটা নিলে পুরোটা খাওয়া যায় না, কজ এটা অনেক বেশি ফুল ফিলিং হয়। আমি হাফ খাইছি, এই জন্য আমার ওই মজাদার পেস্ট্রিটা আমি শেষ করতে পারি নাই। যাই হোক, এখানে খাবার টাবার খেয়ে পর চিন্তা করলাম যে একটু আরো ঘোরাঘুরি করি। আর পাশেই যেহেতু খিলগাঁও, চিন্তা করলাম খিলগাঁও চলে যাই। এবং যাওয়ার পথে দেখলাম দুই পাশে রাস্তার হচ্ছে এরকম ড্রেস সেল করতেছে। এটা তো আমরা সবাই জানি, খিলগাঁও স্ট্রিট শপিং এর ব্যাপারে আমরা সবাই জানি। এর আগেও এখান থেকে আমি অনেক কিছু কিনছিলাম। আর প্রথমে যে হচ্ছে কুর্তিটা দেখাইছি, ওই কুর্তিটা আমি এখান থেকে নিছি, যেটা আমি মাত্র 300 টাকাতে নিছি। এটা খুবই জিতছি আমি, ড্রেসটা অনেক সুন্দর। আর এখানে আরো কালেকশন ছিল, এই মামার কালেকশন গুলো অনেক সুন্দর। এবং 300 থেকে 800 টাকার মধ্যে তোমরা বেস্ট কিছু কালেকশন পাবা। আমি হচ্ছে কয়েকটা ধরে ধরে তোমাদেরকে দেখাচ্ছি। তবে এখানে দামাদামি তেমন একটা করা যায় না, মানে উনি ফিক্স বলে একটু কমাইতে পারবা, বেশি কমাইতে পারবা না। যেমন 400 টাকার জিনিস 200 টাকাতে নিতে পারবা না। যাই হোক, এখান থেকে হচ্ছে আমি আরেকটা শার্ট নিছি, যে এই শার্টটা। এরপর কেনাকাটা করে আমরা আরেকটা জায়গায় গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম কালকের ব্লগে দেখাবো। আজকে এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকো।